বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মজয়ন্তী পালিত হল বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদোল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হল। অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মধুসূদন ডাঙ্গর। এছাড়াও উপস্থিত ছিলেন জগদোল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা মণ্ডল, এলাকার বিশিষ্ট আইনজীবী আবির চন্দ্র মণ্ডল, তুহিন ব্যানার্জি, আদেশ চ্যাটার্জি, নবকুমার মণ্ডল ও জগদোল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ এবং তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক বৃন্দ। পরে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মধুসূদন ডাঙ্গর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পথ পরিক্রমা করা হয় এবং অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জগদোল্লা ২ নম্বর অঞ্চল কমিটির থেকে তার জন্মদিন পালিত হচ্ছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? শুধু আজকে নয়, আমাদের সারা জানুয়ারি মাসব্যাপী আমাদের দলের নেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যা আমাদের কর্মসূচি আমাদের সারা জানুয়ারি মাস ধরে দিয়েছিলেন, সেই কর্মসূচি আমরা ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সমস্ত কর্মসূচি যথাযথভাবে পালনের চেষ্টা করছি। তো আজকে বিশেষ দিন আমাদের কাছে, আমাদের বাঙালি বীর সারা ভারতবর্ষের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ আবির্ভাব দিবস। এই দিনে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যথাযথভাবে মর্যাদা সহকারে পালন করছি এবং এই সাথে আমরা এখান থেকে আমাদের দাবি তুলছি আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু রহস্য তার উদ্ঘাটন হোক এবং তার সাথে সাথে আমরা দেশাত্মবোধ জাগ্রত করার জন্য আমাদের মিছিল এবং আমাদের অনুষ্ঠান পালন করা। আজ সকালে আমাদের এই তো প্রতিকৃতির মাল্যদান, তারপরে আমরা পুরো বাজার আমরা পরিক্রমা করব, তারপর আমাদের একটা বনভোজনের ব্যবস্থা আছে, সেখানে আমরা যাবো। আপনার নাম? মধুসূদন ডাঙ্গর। বাধ্য করেছিল জাতীয় কংগ্রেসের সভাপতি থেকে কেন্দ্রীয় সরকার কিভাবে মমতা ব্যানার্জিকে দেবে রাখা যায় তার আপ্রাণ চেষ্টা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।